সব দেখছি আন্দোলন করা শিক্ষকদের উপর কিন্তু পুলিশের যে জল কামান আমরা গত 11 দিন যাবত আন্দোলন করতেছি শান্তিপূর্ণভাবে। এর আগে আমাদের উপর 3 বার জলকামান দেওয়া হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। আজকে আমরা সচিবালয়ে আজকে আমাদের শুনানি দেওয়ার কথা আদালত থেকে। এখন কয়টা বেজে গেছে? 4টা বাজে। এখন পর্যন্ত আমরা কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাই নাই। এখন পর্যন্ত আমরা পাই নাই। এর জন্য আমরা এদিকে শান্তিপূর্ণভাবে আসছিলাম। এখন আমাদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে, জলকামান ছিড়ছে, আমাদের ভাইদেরকে মাইরা ছত্রভঙ্গ করে দিচ্ছে। আমাদের দাবি যতদিন না পর্যন্ত আদায় না হবে আমরা ততদিন পর্যন্ত এই রাজপথ ছাড়বো না। আমরা শান্তিপূর্ণ আন্দোলনই করেছি। আমরা এখানে কোনো ভাঙচুর করি নাই, কিচ্ছু করি নাই। আমরা জাস্ট হেঁটে আসছিলাম। দুর্বিষহ জাতি কলঙ্ক হিসাবে আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আমরা সুপারিশপ্রাপ্ত শিক্ষক, সেটা আমাদের বড় অপরাধ। আজকে এই রাষ্ট্র আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করে আজকে অপরাধীর মতো দমন করা হচ্ছে। আমরা কেন দমন পীড়নের শিকার হব? শিক্ষক তো দমনের জন্য আসে নাই, শিক্ষক তাদের অধিকার নিশ্চিত করতে এসেছে। আর সেই অধিকারটা আমাদের রাষ্ট্র দিয়েছে। রাষ্ট্র দেওয়ার পরে কোনো অধিকার কেড়ে নেওয়ার নজির বাংলাদেশে নাই। বাংলাদেশে নাই বলেই আমরা আজকে রাস্তায়। আমাদের যোগদান নিশ্চিত করে দেন, আমরা আমাদের জায়গায় ফিরে যেতে চাই। আমরা তো চাই যে এই কেপিআই এলাকা বা এটা 144 অল টাইম জারি করা এবার প্রোটেক্টিভ এরিয়া, এখানে কেউ যেন কোনো আন্দোলনকারী না আসে। কিন্তু এই আন্দোলনকারী একমাত্র দেখলাম তারা একের পর এক হাইকোর্ট থেকে শুরু, হাইকোর্টে তারা গেছে, তারা এর আগে সচিবালয়ে গেছে, এর আগে যমুনা রেসিডেন্সে গেছে, শাহবাগে দুইবার অবস্থান নিচ্ছে, দুইবার মোড়ে অবস্থান নিচ্ছে, যানবাহন বন্ধ করে দিচ্ছে। আজকে তারা ওখান থেকে যখন বের হয়, এই বের হওয়ার সময় বললো যে আমরা প্রেস ক্লাবে শান্তিপূর্ণ অবস্থান করবো। আমরা বলছি ঠিক আছে, ভেরি গুড, প্রেস ক্লাবে গিয়ে শান্তিপূর্ণ অবস্থান করেন। কিন্তু এখানে দেখলেন তারা এখান থেকে আবার ওই প্রেস ক্লাবে যেতে চায়। এটা গত 2 সপ্তাহে তারা এই অসংখ্যবার এই কাজটা করতেছে। এটা আমরা তাদের কাছে মানে আমারই কাছে মনে হয়েছে আমি অসহায় হয়ে গেছি। বারবার কথা দিচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন করবে, কিন্তু তারা শান্তিপূর্ণ থাকতেছে না, একেবারে অশান্তিপূর্ণ। আজকে সচিবালয়ে যেতে চাচ্ছিল, আপনারা দেখছেন আমরা কিন্তু ওখানে ব্যারিকেড দিয়ে আটকায় রাখছি। এবং পরে যখন আরও বেশি জোর করতেছিল আমরা ওয়াটার ক্যানন যেটা আছে জলকামান পানি মারছি, তারপরে তারা এখানে বসে গেছে। এই হচ্ছে আমাদের সর্বশেষ অবস্থা। এখন দেখি ওদের সাথে কথা বলি যদি শান্তিপূর্ণ। আমরা তো চাই যে ভাই এরা মেয়ে মানুষ, এরা যদি সুন্দরভাবে এমনি নিজেরা যায় শান্তিপূর্ণ আন্দোলন করে আমরা পরে শান্তি পাই। কিন্তু এইটা তো আসলে কোনো আন্দোলনের কোনো ইয়ে হতে পারে, প্রতিদিন এই কাজ করতে হবে। এটা তো আছে, এটা তো বুঝতেছি না, এটা সড়ক, এটা এর চাইতে বেশি বিষয় হচ্ছে তারা সচিবালয়ের সামনে গেটে গিয়ে অবস্থান নিতে চায়। এইটা কোনো একটা সভ্য দেশে হয়।